হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। আর এখান থেকে ভিডিওটা শুরু করলাম, সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে। তো দেখো, এখন তো প্রায় রাত্রেবেলা করে ঝড় বৃষ্টি হচ্ছে, রাত্রেবেলা নয় সন্ধেবেলা থেকেই ঝড় বৃষ্টি শুরু হচ্ছে। কিন্তু দেখো, আমি ছেলেকে স্কুলে নিয়ে যাব, ওই জন্য কুয়াশা পড়েছে। আমি এই দমদমে এসে ফার্স্ট দেখলাম কুয়াশা পড়তে, কারণ বৈশাখ মাসে তো এরকম পড়ে না জানি, আমার যতটা জানা এরকম কুয়াশা পড়ে না। তো দেখো কুয়াশা পড়েছে, আরও সকাল সকাল উঠলে মনে হয় আরও ভালো দেখা যেত, কিন্তু আমি অলরেডি উঠেছি, 6টা সাড়ে 6টা বেজে গেছে। তবুও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো এবার ছেলে মেয়েকে তুলতে হবে, মেয়েকে তুলবো না, ছেলেকে তুলবো। তো এদিকে দেখো, মেয়ে আর ছেলে ওরা তো এই ঘরে ঘুমায়। আর আমার ছেলে কিন্তু সবসময় প্রায় ওর দিদির কাছে থাকতে চায় না, আমাদের কাছেও থাকে। ওর বাবা ঘরে আসলে, ওর বাবা এখন ঘরে আসছে না বলে দুজন এখানে থাকছে, যেহেতু মেয়ে এখন খুব একটা একা থাকতে পারে না। আর ওর বাবা ঘরে আসলে ছেলে তো কোনো মতেই ওর দিদির কাছে থাকবে না, ওর বাবার কাছেই থাকবে। আর এদিকে দেখো, স্কুল ড্রেস আমি রেডি করে রেখে দিয়েছি, ওকে তুলবো, রেডি করব। তারপরে তো ছেলেকে স্কুলে দিয়ে এসেছি রেডি করে, তারপরে ঘর মুছেছি, চান করেছি, চান করে এই যে দেখো সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি, কারণ পুজো দেওয়া না হলে মনে হয় যেন ঘরের কোনো কাজই কমপ্লিট হয় না। তো আমার যেহেতু একটু প্রবলেম থাকে, ওই জন্য আমি প্রায় মাসে 1-2 সপ্তাহের মতো আমি ঠাকুরঘর যেতে পারি না। তো যাই হোক, সেটা অনেক ভিডিওতে আমি বলেছি, তো আর বলতে চাই না। এদিকে দেখো সুন্দর করে আমি পুজো দিয়ে নিয়েছি। আর ঠাকুর ঘরটা সুন্দর থাকলে মনে হয় যে ঘরের মেন জায়গাটা সুন্দর আছে, মানে ঘরটাই সুন্দর আছে, আমি মনে করি। আর আমি যখন বৃহস্পতিবার হোক, শনিবার হোক আর সোমবার হোক, আমি এইভাবে পুজো দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, পুজো দিয়ে এবার যাব রান্নার দিকে। আর রান্না হচ্ছে একটু লুচি করব, কারণ আমার ছেলে মেয়ের ডিমান্ড হয়েছে লুচি খাবে। তো আমি ঠাকুরঘরটা তোমাদেরকে দেখালাম। আর আমার ইচ্ছা আছে যে নিজের ঘরে আমি একটু আলমারি সিস্টেমের যে ঠাকুর ঘরটা আছে ওই একটা নেওয়ার, তো চেষ্টায় আছি নেওয়ার জন্য। তারপরে দেখো, লুচি তরকারি হচ্ছে আলুর দম। আমার ছেলে মেয়ের ডিমান্ড যে আলুর দম করে দিতে হবে আর লুচি করে দিতে হবে। তো সেই জন্য এই যে দেখো, আলুর দম আর লুচি করে দিচ্ছি। আলুর দমটা এবার জল দিয়ে দিলে হয়েই যাবে। আর এদিকে দেখো, আমি আটা আর ময়দা একসঙ্গে মিক্স করে রেখেছি, কারণ শুধু ময়দাটা দিলে কি ছিঁড়তে অসুবিধা হয়, ওই জন্য আটা আর ময়দা একসাথে রেখে দিয়েছি। ওটাতে কি সফট হয়, খেতেও ভালো লাগে। আর এদিকে দেখো, আলুর দমটা প্রায় হয়ে গেছে, জাস্ট একটুখানি জল দেব, দিয়ে একটু গ্রেভি না থাকলে না ভালো লাগে না, ওই জন্য একটু হালকা গ্রেভি রাখবো। তো এটা হচ্ছে সকালে হয়ে যাবে, দুপুরেও থেকে যাবে। তো এখন দেখি দুপুরে আবার কি রান্না হয়, না হলে এটাতেই খেয়ে নেব, কারণ ছেলে তো স্কুল থেকে আসবে সেই 11টা, সাড়ে 11টা, 12টার দিকে। আর মেয়ের তো এখন ছুটি আছে, আর যেদিন লুচি তরকারি হয় সেদিন তো দুপুরের খাওয়া মাথায় উঠে যায়, কারণ এই খাবে। তো এখন দেখি কি বলে ছেলে মেয়ে। তো চলো, এবার লুচিটা গরম গরম ভেজে নেব। তার মধ্যে আমি আবার ছেলেকে আনতে গেছিলাম, তার মধ্যে অনেক কাজ থাকে, জামা কাপড় মেলা, অনেক কাজ থাকে। তো এদিকে লুচিটা বেলে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, লুচি আমার জীবনে গোল হয় না। তো কার কার এই সমস্যা আছে, মানে এত সুন্দর সমস্যা কার কার আছে অবশ্যই জানাবে। তো এই যে দেখো, লুচি আমার খুব গোল হবে না, যতটা পারি এরকম করব। সত্যি কথা বলতে গেলে মানে সেই বাপের বাড়ি থাকতে তো কোনো কিছুই হাত দিতাম না, মানে জল পর্যন্ত নিয়ে খেতাম না, এরকম আর কি। মানে একটা করে মেয়ে হলে যা হয়, একটা করে হোক আর দুটো করে হোক, সন্তান সন্তানেরই মতোই হয়। তো যাই হোক, আমার ছেলে তো মানে লুচি তুলতে তুলতেই খাওয়া হয়ে গেছে, ওর আলুর দম লাগেনি, ও লুচি তুলতে তুলতেই 2-4টে খেয়ে নিয়েছে। তার মধ্যে আমার মা ফোন করলো, এদিকে দেখো কানে হেডফোন দেওয়া আছে আর আমি মায়ের সাথে কথা বলছি। আমার হেডফোনটা নিয়ে একটাই সুবিধা হয়েছে যে আমার মা বলো কেউ ফোন করলে কি, আমি হেডফোন কানে আছে, আমি আমার মতো কাজ করছি, জামা কাপড় ধুইছি, তারপরে রান্না করছি, ঘর ঝাড় দিচ্ছি, ঘর মুছছি, এরকমটা আমি করতে পারি। আর আগে যখন হেডফোন ছিল না, তখন মা ফোন করলে কি করতাম, যে 2 মিনিট কথা বলতাম, বলতাম কি যে মা আমার একটু কাজ আছে, তুমি এবার রাখো।
তো তারপরে দেখো সব কিছু করে এই যে একটু ছাদে চলে আসলাম। আর ছাদে আসলে না ভালো লাগে একটু ছাদে আসলে। তো তোমরা ভেবো না যে সবসময় হেডফোন কানে থাকে, তো সবসময় আমার থাকে না। আমার মা সকালে ফোন করে, তারপরে কোম্পানিতে যখন থাকে টিফিন টাইম দেয় তখন ফোন করে, আবার যখন দুপুরে লাঞ্চে আসে তখন ফোন করে, আবার সন্ধেবেলা যখন চা বিস্কিট খেতে আসে তখন ফোন করে, আবার রাত 10টার সময় ফোন করে। কারণ আমার মা তো মানে কি বলবো, মা ছাড়া তো আর কেউ পৃথিবীতে তো থাকে না। তো যাই হোক, আমার মাই আমার সব কিছু। বাবা দাদা সবাই আছে, কিন্তু বলে না মা তো মাই হয়, তাই না? ওই জন্য আমি হাজার কাজ করি না কেন, যখনই মার ফোন আসে আমি আগে ধরার চেষ্টা করি। তো হেডফোনটা নিয়েই আমার সুবিধা হয়েছে। তো এই যে দেখো একটু ছাদে আসলে ভালো লাগে বিকালের টাইমে, কিন্তু দেখো মেঘ মেঘ করে আছে, সন্ধেবেলা ফের আবার ঝড় উঠবে। তো ভালো লাগে মানে সবারই ভালো লাগছে, কিন্তু আমাদের তো ভালো লাগছে। আর সাধারণ পরিবারে যারা হয়তো এখন টালির ঘর আছে, বেড়ার ঘর আছে, তাদের খুব সমস্যা হয়। কারণ উল্টোপাল্টা ঝড় দিলে না ঘরটা যদি পড়ে যায় বা কোনো সমস্যা হয়, বেশি বৃষ্টি হলে আবার ঘরে জল চলে আসবে, মানে সবাই কিন্তু বর্ষাটা ঠিক উপভোগ করতে পারে না। আমরা যেরকম মনে হয় যে একটু বৃষ্টি হচ্ছে আমরা নামবো, একটু হচ্ছে আমরা নামবো, কিন্তু সবার কিন্তু এই খুশিটা আনন্দটা নিতে পারে না। তো আমি তো তারপরে খাইনি, ওদেরকে খেতে দিয়েছিলাম, দিয়ে টুকিটাকি কাজ করতে করতে আমার তো খেতে দিতে মানে কি বলবো। তো ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি দেখো এসে খাচ্ছি। তো যাই হোক, ছেলে মেয়ে খাচ্ছে, খুব আনন্দ করে খাচ্ছে, এটাই অনেক। তো আমি বললাম না যে এটাই করব, আর দুপুরে আর রান্না করব না, তো আমি দুপুরে আর রান্নাই করিনি, এইভাবেই আছে। তো একটা লঙ্কা নিয়েছি, দুটো চারটে লুচি নিয়েছি, আলুর দম নিয়েছি, ব্যাস এটাতেই হয়ে যাবে। রাত্রে আবার রান্না করতে হবে, কারণ রাত্রে তোমাদের দাদা আবার বাড়িতে আসবে। এ কদিন কাজের চাপ ছিল বলে বাড়িতে আসতে পারিনি, এক সপ্তাহের মতো বাড়িতে আসেনি। তো যাই হোক, আবার আমাদের বাড়ি যেতে হবে, কারণ আমাদের আধার কার্ডগুলো ট্রান্সফার করতে হবে। কারণ বাড়ি থেকে তো মানে কি বলবো, আধার কার্ড ট্রান্সফার না করলে তো হবে না। তারপরে এই যে দেখো গ্রামের আম, এই যে দেখো যেটা বলছিলাম, আমার একটু গলা ব্যথা হয়েছে, তো কাশিটাও হচ্ছে, ওই জন্য কিছু কিছু সময় ভিডিওটা অফ করে আমাকে আবার কেসে নিতে হচ্ছে। তো যাই হোক, এগুলো হচ্ছে বাড়ির গাছের আম, গ্রামের। কারণ ঝড় হয়েছিল বলে বাড়ির থেকে এগুলো পাঠিয়েছে না, তোমাদের দাদা গেছিলো, তো আম পাঠিয়েছে, কলা পাঠিয়েছে, ভেন্ডি পাঠিয়েছে, টমেটো পাঠিয়েছে, আর একটু চাল আনা হয়েছিল। কারণ বাড়ির দিকে গেলে শুধু হাতে আসে না, যখন ব্যাগ ট্যাগ থাকে তখন আর কিছু নিয়ে আসা হয় না। কিন্তু ওর ফাঁকে তোমাদের দাদা একটা দরকারে গেছিলো, ওই জন্য। তো বাড়ির থেকে এই যে দেখো শোল মাছ পাঠিয়েছিল, পুকুরের শোল মাছ। আর কি আমার সমস্যা হচ্ছে জানি না, আমার এখন তেলাপিয়া মাছ, শোল মাছ এইগুলো আমি যদি একটু ঘৃণা করে খাই না, আমার প্রচুর সমস্যা হচ্ছে। তো যাই হোক, শোল মাছগুলো দুটো পেয়েছিল, একটা নিয়ে এসেছিলো আর একটা তোমাদের দাদা বাড়ি থেকে খেয়ে এসেছিলো। তো আমগুলো তো আচার করতে হবে, পরে করব, সেটাও তোমাদেরকে দেখাবো। তারপরে তোমাদের দাদা সন্ধেবেলা যে এই যে ফ্যান আনলো, ফ্যান ঘরে তো টাঙানো ছিল না, আমাদের বেডরুমে ছিল না, তারপরে বাইরে হল রুমে ছিল না, তা মেয়ের ঘরে ছিল। মেয়ের ঘরটা প্রথমেই আমরা যখন গড়িয়াতে ছিলাম সেই ফ্যানটা এনে মেয়ের ঘরটাই আগে দেওয়া ছিল, যেহেতু শীতকাল ছিল তো ওই জন্য অতটা প্রবলেম হয়নি। আর এখন আর সহ্য করতে পারছি না, খুব প্রবলেম হচ্ছে, ওই জন্য দুটো ফ্যান আনা হয়েছে। তো ফ্যান দুটো লাগাবে, একটা ফ্যানে একটু প্রবলেম বেরিয়েছে, কারণ ওনার যে মানে ডান্ডিগুলো সেটা খাপে খাপে হচ্ছে না, মানে যেটা যার সেটা হচ্ছে না, মনে হচ্ছে একটু চেঞ্জ হয়ে গেছে, কি কোম্পানি কি করেছে জানি না। তো একটা অন্তত লাগানো হবে, আর চেষ্টা করব তোমাদেরকে পুরোটা কমপ্লিট করে দেখানোর। তো এই ভিডিওতে হয়তো দেখাতে পারবো না, কারণ একটা আবার ফেরত দিয়ে আসতে হবে। তো তোমাদের দাদা একটু রাগ করছিল যে কোম্পানি, মানে সেই উষা কোম্পানি, তারপরে হালস না কি কোম্পানি বলে না, সেই কোম্পানিগুলোর এনেছিল, কিন্তু এরকম প্রবলেম হবে বুঝতে পারিনি। তো সেইটা নিয়েই তোমাদের দাদা একটু রাগারাগি করছিল। তো আমি বললাম আগে ফিটিং করে দেখো, দেখে তারপরে কি হয়। তো চলো তোমাদের দাদা এটা ফিটিং করুক, তার মধ্যে আমি একটু অন্য অন্য কাজ করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে?
তারপরে বন্ধুরা দেখো এই যে ফ্যানগুলো খাটানো হয়ে গেছে, আর তোমাদের দাদা ফেরত দিয়ে আবার ফ্যান এনেছিল, ওই জন্য তোমাদেরকে দেখাতে পেরেছি। তো এইটা দিয়েছে এই ঘরটা, আর হল রুমে ওই যে দিয়েছে, হল রুমে ফ্যান না হলে হয় না, কারণ ভাত খাওয়ার সময় প্রচুর সমস্যা হয়। আর এই যে আমার হিরো কি একটা খেলনা কিনেছে, অনেক দিন ধরে আমাকে বলছে খেলনা কিনে দাও, খেলনা কিনে দাও, কিন্তু আমি তো কিনে দিই না, যেহেতু ও ভেঙে ফেলে। মানে খেলনা যত্ন করে যে রাখবে সেটা রাখবে না, ও ভেঙে ফেলে, ওই জন্য আমি রাগে পড়ে আর দিই না। তো এই যে দেখো কি একটা খেলনা এনেছে, এই নিয়ে সারাক্ষণ পড়ে আছে, আর কারো ঝামেলা করবে না, কিচ্ছু করবে না, ওর দিদির পিছনে লাগবে না, কাউকে কিচ্ছু বলবে না। ও একটা খেলনা পেলে, আমার ছেলে একটা খেলনা পেলে ওর মতো খুশি মনে হয় আর কিছু হয় না। আমার মেয়ে যেরকম কোনো জামা পছন্দ হলে, যেটা আমি করি, কোনো জামা পছন্দ হলে, কোনো জুতো পছন্দ হলে নেব, আমার ছেলের কিন্তু ওটা নয়। আমার ছেলের তুমি ছেঁড়া জামা পরিয়ে সারা বিশ্ব ঘুরিয়ে আনবে, কিচ্ছু বলবে না, কিন্তু ওর একটা খেলনা দাও, ওর খেলনা দাও, ও খুব খুশি। আর এই যে এটা হচ্ছে মেয়ের ঘরের ফ্যান, এটা তো প্রথমেই লাগানো ছিল। তো চলো সন্ধেবেলা দেখা হচ্ছে, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যা থেকে এই যে দেখো শুরু হয়ে গেল, আর বৃষ্টির মজা তো আমি নিচ্ছি। অনেকে বৃষ্টির মজা নিতে পারছে না, কারণ বললাম না, যাদের ঘরে জল উঠে যায় বা ঝড় হলে টেনশান হয় এরকম। আর আমার এই যে পিছনের লেজ, এই লেজটা জীবনে ক্লিপের মধ্যে যায় না, তো যাই হোক ওইভাবেই থাকে। আর আমি মজা নিচ্ছিলাম, আর আমার মেয়ে বলছে মা তোমার ঠান্ডা লেগে আছে আর তুমি আবার বৃষ্টির জলে হাত দিচ্ছ, এই করছো, মানে আমার মায়ের মতো শাসন করে আমাকে। তো যাই হোক, মেয়েরা হয়তো এরকমই হয়, আমরাও তো হয়েছি, আমার মাকেও তো আমি এখনও শাসন করি, মা এটা করবে না, মা ওটা করবে না, মা টাইমে খেয়ে নেবে, মা এটা করবে সেটা করবে, এরকম আর কি। তো যাই হোক, আমার তো রান্না বান্না সব হয়ে গেছে, ডাল হয়েছে, রুটি হয়েছে, আর কিছু হয়নি। ডাল রুটি তো অবশ্যই মাস্ট হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর যারা নতুন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা এইভাবে পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো।